ছোট শিশুরা হলো কাদা মাটির ন্যায়। আপনি কাদা মাটি দিয়ে যখন কোনো কিছু বানাবেন তখন যেই আকৃতি দিবেন সেই আকৃতি ধারণ করবে, কিন্তু যখন দেখবেন সেই কাদামাটি শক্ত হয়ে গিয়েছে তখন আপনি কোনো আকৃতি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তখন সেটা ভেঙে যাবে। তাই আমাদের আমাদের সন্তানদেরকে শিশুকালই গড়ে তুলতে হবে। আমরা একটু চলে যাচ্ছি হজরতুল্লাহ হজরত মাওলানা আবু সালেহ সাহেবের কাছে। আমাদের সন্তানরা দিন দিন দেখা যায় যে বেপরোয়া হয়ে যাচ্ছে, সেখানে বাবা মার দায়িত্বগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব বলছেন। আসলে বাবা মার কতটুকু দায়িত্ব রয়েছে বা কি কি বিষয়ে দায়িত্ব রয়েছে সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে, যদি একটু আপনি বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি বাংলা টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটি সুন্দর বিষয় নির্বাচন করার জন্য, সাথে সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপককে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি আমাকে এখানে দাওয়াত করেছেন। আপনি যে বিষয়টি বললেন, বর্তমান অবস্থায় আমরা দেখি সন্তানরা বেপরোয়া হয়ে যাচ্ছে, সন্তানরা বিপদে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে বাবা মা কি দায়িত্ব পালন করতে পারে? পৃথিবীতে যখনই কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তারপর থেকে যেভাবে আমাদের হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেব বললেন যে বাবা মার দায়িত্ব, কয়েকটি দায়িত্বের কথা তিনি উল্লেখ করলেন, আমরা আরও কয়েকটি বিষয় যোগ করতে পারি। সেগুলো হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তানের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া, এবং এরপরে আমরা দেখি সন্তানকে তাহনিক করা। তাহনিক হলো কোনো মিষ্টি দ্রব্য, সেটা হতে পারে মধু, খেজুর, এ জাতীয় কোনো দ্রব্য মুখে নিয়ে সেটা সন্তানের মুখে দেওয়া। প্রথমে তার বাবা বা এরকম কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি নিজ মুখে নেবেন, নেওয়ার পরে সেটা সন্তানের প্রথম খাবার হিসাবে তার মুখে তুলে দিবেন। এই তাহনিক করা সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু দুনিয়ায় আগমন করেছিলেন, তার তাহনিক করেছিলেন। ঠিক তেমনিভাবে যেটা উল্লেখ করা হলো, সন্তানের আকিকা করা। সন্তানের আকিকা হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম, তার সন্তান হযরত ইমাম হাসান হোসাইন যখন দুনিয়ায় আগমন করেছেন, তাদের আকিকা করা হয়েছে এবং তাদের মাথা মুন্ডিয়ে যে চুলটুকু পাওয়া গিয়েছে সেই সমপরিমাণ রৌপ্য সাদকা করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, হুব্বি নবিয়্যিকুম ওয়া হুব্বি আহলে বাইতি ওয়া তিলাওয়াতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানকে তিনটি বিষয়ে শিক্ষা দান করো। একটি হলো তোমাদের নবীর প্রতি ভালোবাসা, আর একটি হলো তোমার নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা, এবং হলো কোরআন তেলাওয়াত। আমরা আমাদের সন্তানকে শিশুকাল থেকে যদি গড়ে তুলি, তাহলে এই সন্তানটা কখনো বিপদে যাবে না। কারণ ছোট শিশুরা হলো কাদা মাটির ন্যায়। আপনি কাদা মাটি দিয়ে যখন কোনো কিছু বানাবেন তখন যেই আকৃতি দিবেন সেই আকৃতি ধারণ করবে, কিন্তু যখন দেখবেন সেই কাদামাটি শক্ত হয়ে গিয়েছে তখন আপনি কোনো আকৃতি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তখন সেটা ভেঙে যাবে। তাই আমাদের সন্তানদেরকে শিশুকালই গড়ে তুলতে হবে। আমরা যদি সন্তানদের শিশুকালই যদি তাদের প্রতি খেয়াল রাখি, তাহলে দেখা যাবে আমরা তাদেরকে যে পথে পরিচালনা করব তারা সে পথে পরিচালিত হবে এবং তারা কখনো বিভ্রান্ত হবে না, তারা কখনো খারাপ পথে, কুপথে তারা যাবে না। সেজন্য আমাদের উচিত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তাদের প্রতি যত্নশীল হওয়া, আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করা। জি, মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুহতারাম, খুব চমৎকারভাবে আলোচনা করছিলেন।